বোনেরা কি এই অধিকার দিয়েছে কাউকে? তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? চ্যালেঞ্জ করতে চাও কারে? ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও? কারে খুশি করতে চাও? ভণ্ড মহিলা, লম্পট মহিলা কোথাকার, এখনো নির্বাচিত হও নাই, এখনই ইসলামকে চ্যালেঞ্জ করো। সংসদে যে বিজাতির তাবেদারি করবা, ক্ষমতায় যেতে দেওয়া হবে না, তওবা করতে হবে, সংশোধন হতে হবে। বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? অধিকার তো আল্লাহ দিচ্ছেন, সেটা নারীদের কল্যাণে। যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো, একাধিক বিয়ের অনুমতি না থাকতো, তো তোমার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের অতিরিক্ত 33 লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে? বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে? তোমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, রাজনীতিতে আসছো কেন? সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই, পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনাপ্রধান মহিলা দেখান তো। বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন? এই ভণ্ড মহিলা, নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি, ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, ওই ডিবেটটা তাকে দেখতে বলবো। সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ 25টা পার্থক্য রাখছেন, সেখানে নারী পুরুষ সমান হতে। আপনাদের এই ঢাকার এক মহিলা নমিনেটেড এমপি, ঢাকা 14 আসনে একটা বড় দল থেকে তারে দিছে না, আমি নামটাম দিব না। এ মহিলা বলতেছে পুরুষদেরকে 4 বিয়ের অধিকার কে দিছে? তা সে কি আল কোরআনকে চ্যালেঞ্জ করছে? অধিকার তো আল্লাহ দিছেন, ফরজ ওয়াজিব করেন নাই, অনুমোদন দিছেন। কেন? 4 বিয়ে সুন্নত না, উৎসাহ দেওয়া হয় নাই, তাকিদ দেওয়া হয় নাই, অনুমতি আছে। তার সবচেয়ে বড় কারণ 2টা। কয়টা? মোটামুটি 3টা কারণ বলা যায়, মন দিয়ে শোনেন। 1, ইসলাম যদি নিয়ম করতে একজন পুরুষের জন্য একজন মহিলা একাধিক বিয়ে করা জায়েজ নেই, তো যেই দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি, ওই অতিরিক্ত মহিলাদের বিয়ে কোথায় হইত? ঠিক তো বুঝে কইলেন না। বাংলাদেশে 2024 সালের হিসেবে দেখা গেছে পুরুষ আছে 8,42 লাখ। কত? নারী আছে 8,73 লাখ। তাহলে বাংলাদেশে পুরুষের চেয়ে 33 লক্ষ মহিলা বেশি। যে মহিলা এমপি ইলেকশন করতে চায়,